ভোটের মাধ্যমে নির্বাচিত মেয়র তাসকিন আহমেদ চিশতি, কিন্তু আমরা যেটা দেখছি পরবর্তীতে যে তাকে লাঞ্ছনাভাবে বের করে গলা ঢাকান দিয়ে বের করে দেওয়া হয়েছিল। আমরা যে ফেসবুকে দেখছিলাম। তারপরে সে কয়েকবার পৌরসভায় ওঠার জন্য চেষ্টা করেছে, কিন্তু সে উঠতে পারেনি। পরবর্তীতে দেখা যাচ্ছে যে সাতক্ষীরা পৌরসভা শহরের খালের জন্য, এই যে খাল খননের জন্য টাকা আসে, কিন্তু সে খাল খনন হয় না। রাস্তার জন্য, ড্রেনের জন্য যে কাজের টাকা আসে, সে টাকাগুলো কোথায় যায়? আমরা পৌরবাসী সেই কাজের আমরা কোনো পাই না। এইভাবে দেখা যাচ্ছে শহরে অনেক কিছু অভাব, যেগুলো নাগরিক সেবা থেকে আমরা বঞ্চিত। যার ফলে তিনি বিভিন্ন খাদে, রোড ঘাট, আপনার পৌরসভার অহত জিনিস ব্যবহার করে বিভিন্ন জায়গার থেকে লুটতারাজ করে আজকে সে প্রতিষ্ঠিত হয়ে পৌরসভাটা একদম তছনছ করে দিয়েছে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন যে ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা চাই। কারণ এই পৌরসভাটা হলো আমাদের সবার নাগরিক অধিকার। সাতক্ষীরা পৌরসভা আমাদের সবার জন্য এটা। এইখানে যে লুটতারাজ করছে তাদেরকে আমরা সঠিক বিচার চাই সরকারের কাছে। নির্বাচিত মেয়রকে পৌরসভা থেকে বের করে দিয়ে দুর্নীতি, লুটপাট, আত্মসাৎ, লোকের ভোগান্তি, বিভিন্ন রকম অনিয়ম, বিশৃঙ্খলা করে পৌরসভাকে ধ্বংস করে দিয়েছে। আমরা চাচ্ছি সাধারণ জনগণ আমাদের নির্বাচিত মেয়র যতদিন তার মেয়াদ আছে ততদিন সে সুন্দরভাবে আমাদের পৌরসভাটা গড়ে তুলুক, বিভিন্ন কাজকর্ম সুন্দরভাবে আমরা সেবা পাই। কেচের মধ্যে পড়ে যায়। উনি যখন চেয়ারে বসতে না পারে তখনই আবার ওই যে ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ আহমেদ এবং সিও সাহেব, ওনারা দুইজন মিলে আমার ট্রেড লাইসেন্স বন্ধ করে দেয়। আজও বোধহয় আমি ট্রেড লাইসেন্স আর নিতে পারি নাই। টাকার অঙ্কটা অনেক বড়, প্রায় 1 লক্ষ টাকার মতো আমার কাছে দাবি করে। আমি টাকাটা দিতে চাই না। আমি পৌরসভার একজন সম্মানিত নাগরিক, আমি কেন টাকা দিয়ে ট্রেড লাইসেন্স করব? আমি আরও দিয়ে একটা ব্যবসা করি, যেটা আমি পৌরসভার ট্যাক্স দিই বা ট্রেড লাইসেন্সের টাকা পয়সা দিয়ে করি। পরে যখন আমাকে জুলুম করা হচ্ছে, সবাই মিলে যখন আমাকে ব্যাপকভাবে হয়রানি করার চেষ্টা করছে, তখন আমি মেয়র তাসকিন সাহেবের সঙ্গে যোগাযোগ করি। এখানকার যিনি নিজেকে মেয়র দাবি করে জোর করে এই মেয়রের কার্যক্রম পরিচালনা করছিলেন শুধুমাত্র পেশি শক্তির বলে, এবং প্রশাসন, পুলিশ দিয়ে আমাকে হয়রানি করে ক্যাম্পাসে আসতে দেয়নি। পৌরসভার তারা এই সকল এই পৌর ক্যাম্পাসের পৌর কাউন্সিলররা এবং এখানকার কর্মকর্তা কর্মচারী মিলে একটা শক্তিশালী সিন্ডিকেট করেছিল, এবং এই সিন্ডিকেটের উদ্দেশ্য ছিল যে পৌরসভার জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা পৌর তহবিল থেকে তারা স্বনামে বেনামে এখান থেকে আত্মসাৎ করবে, উত্তোলন করবে, লুটপাট করবে। বিভিন্ন দুর্নীতির বিবরণী দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়, জেলা প্রশাসক, সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে মেয়র সাতক্ষীরা পৌরসভা লিখিত অভিযোগ করেছে। আমরা চাই যে বর্তমান যে সরকার আছে সকল প্রভাবের ঊর্ধ্বে থেকে সুষ্ঠুভাবে তদন্ত করে জনগণের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করবে, এবং এদের বিচার দাবি করছি। এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা আবারও এই পৌরসভাকে জিম্মি করে একটি সিন্ডিকেটের মাধ্যমে এই পৌরসভার সম্পদ, পৌরসভার কষ্টার্জিত মানুষের অর্থ যাতে লোপাট করতে পারে সে প্রক্রিয়া তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। তা আমি সরকারের কাছে অনুরোধ করব, সরকার এই দুর্নীতির অভিযোগটি আমলে নিয়ে এসে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের ব্যবস্থা করবে। তাহলে বাংলাদেশের কোনো পৌরসভা আর এই বড় দুর্নীতি করার সাহস পাবে না। ধন্যবাদ।